আগেকার দিনে বিয়েবাড়িতে মেন মেনুতেই কিন্তু থাকতো এই বাঙালির সবচাইতে জনপ্রিয় এই তরকারি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। এখন সেটা কিন্তু একেবারেই উঠে গেছে। তবুও দুপুরবেলাকার এখন যেসব অনুষ্ঠান বাড়ি দুপুরের খাওয়া দাওয়াতে অনেক সময় কিছু কিছু বাড়িতে এইরকম ছ্যাঁচড়া করে থাকে মাছের মাথা দিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা আর কি, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। বিয়েবাড়ির মতো অত তেল মশলা আমি দেবো না, যেহেতু খুব গরম পড়েছে, তাই খুব সহজভাবে সেই স্বাদই আসবে এইভাবে রান্না করলে। তাহলে চলুন, ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে বাসন্তী রান্নাঘরের ভিডিও আপনার কাছে পৌঁছায়। ছাদে থেকে 2-3টে ডাল ছিল, সেগুলো তুলে নিয়ে এসে এই যে পুঁই শাকের ডাল কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। একদম কচি, পুরো ফ্রেশ একদম, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সবজি নিয়েছি, এইভাবে ডুমডুম করে আলু কেটে নিয়েছি, এরকম লম্বা করে পটল কেটে নিয়েছি, আর নিয়েছি মিষ্টি কুমড়ো। চেষ্টা করবেন মিষ্টি কুমড়োটা যেন খুবই পাকা হয়, তাহলে ছ্যাঁচড়ার স্বাদটা ভালো লাগবে। আর এদিকে মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার মাছের মাথা দুটো ভেজে নেব। একটা কথা বলে রাখি, অনেক সময় ছ্যাঁচড়া দিয়ে আঁশটে গন্ধ করে অনেকের, সেটা হয় মাছের মাথাটা ভালো করে না ভাজার জন্য। মাছের মাথাটা খুব ভালো করে ভাজবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন। যেহেতু তেলটা অনেক দিচ্ছি না, অল্প তেল দিচ্ছি, ওই জন্য একটুখানি গ্যাসের ফ্লেমটা যদি আস্তে করে রাখেন, তবে এদিকে পুড়বেও না, আবার মাছটা কিন্তু খুব ভালো করে ভাজা হবে। এপিট ওপিট করে বেশ লাল লাল করে মাছের মাথাটা সুন্দর করে ভেজে নেবেন, তাহলে ছ্যাঁচড়া দিয়ে আর কিন্তু আঁশটে গন্ধ করবে না। করে নেবো একটা মশলা। তার জন্যে মিক্সিং জারে দিয়ে দিলাম আদা খানিকটা, আর দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন, তবে একটু ঝালঝালি বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরে। এবার দিয়ে এটাকে পেস্ট করে নেব। আর মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন, লাল লাল করে একটু সময় নিয়ে ভাজলাম। বাকি তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটু বেশি পরিমাণে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা একটু বেশি দিলে এর গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে এবং তরকারির স্বাদটাও খুব ভালো লাগে। যেহেতু অতটা মশলা কিংবা অতটা তেল আমি ব্যবহার করছি না, ওই জন্যে এই ছোটো ছোটো টেকনিকগুলো একটু মাথায় নিয়ে চললে কিন্তু বিয়েবাড়ির মতোই স্বাদ হবে আপনার এই ছ্যাঁচড়াতে। এবার দিয়ে দেবো আলু এবং পটলটা, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। সব সবজি আগে দেবেন না, তাহলে কিন্তু জল কেটে যাবে। ছ্যাঁচড়া করার কিছু নিয়ম আছে, এরকম যে সবজি দিয়ে জল কাটে সেইগুলো আগে দেবেন না। এখানে আলু আর পটলটা আমি দিয়ে নিলাম। পটলটা আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আলু পটলটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আদা জিরে লঙ্কার যে পেস্টটা করে রাখলাম সেটা এবার দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নেব। এখন কিন্তু লবণ দিইনি আমি। এবারে দিয়ে দেবো কুমড়োটা। আর কুমড়োটা চেষ্টা করবেন যেন কুমড়োটা খুব পাকা হয়, তাহলে কিন্তু ছ্যাঁচড়ার স্বাদটা কিন্তু খুব ভালো আসে। যখন কুমড়োটা কিনবেন এটা কিন্তু দেখে নেবেন। বেগুন দিতে পারেন, আমি বেগুন দিইনি, বেগুন ছাড়াই করব। দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হলুদ, 1 চামচ হলুদ দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব। আর কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রাখবেন, হাই দেবেন না কোনোভাবে, তাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একেবারে যাবে। খুব অল্প তেলে এত সুন্দরভাবে ছ্যাঁচড়া রান্না করে আপনাদের দেখাবো। এবার দিয়ে দেবো পুঁই শাকটা। দেখেছেন গোটা গোটাই পাতা রেখেছি, এসব কিচ্ছু থাকবে না, সব একদম গলে যাবে। আর এত টাটকা, টাটকা বলতে একদম তুলে নিয়ে আসলাম আর কি। 2-3টে গাছ হয়েছিল, তা ভাবলাম আজকে খেয়েই নিই, মাছের মাথা যখন আছে।
এবার এটাকে তো নাড়া যাচ্ছে না, এটা নাড়বও না। এবার এটা কি করব, ঢাকা দিয়ে দেবো। আর এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার একটা ভারী কিছু দিয়ে মাছের মাথাটা ভেঙে নেব। এটা খুন্তি দিয়েও কেটে নিতে পারেন, তবে এইভাবে থেতো করে নিলে কি মাছের মাথাটা খুব ভালো করে মেশে তরকারির সাথে। বিয়েবাড়িতে কিন্তু মাছের মাথা ভেঙেই দেয়। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। দেখুন কোথায় শাক আর জল কতখানি কেটেছে সেটা দেখাচ্ছি। দেখেছেন কত জল কেটে গেছে? পাতাগুলো এত টাটকা না, ওই জন্য প্রচুর জল কেটেছে। এবার এই জলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। আমি কিন্তু আলাদা করে আর জল দেব না। এবার মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে এবার খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কিন্তু মাথাটা পুরোপুরি ভেঙে যাবে, তরকারির সাথে মিশে যাবে। কড়াইটা ধরে নিই, না হলে নাড়া যাচ্ছে না, ছোট কড়াই তো। এবার ভালো করে এটাকে নাড়তে থাকবো যাতে মাছের মাথাটা পুরো তরকারির সাথে মিশে যায়। খুব সামান্যই মশলায় এত সুন্দর ছ্যাঁচড়া যে রান্না হয়, আপনি এটা না রান্না করলে বুঝতে পারবেন না। একদম বিয়েবাড়ির মতোই স্বাদ হয়। অতটা তেল অত মশলা কিছুই ব্যবহার করব না, কিন্তু স্বাদ সেম আসবে। এবার এটা আবার ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আর মিষ্টির জন্য দিয়ে দেবো 2খানা বাতাসা, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এবার দিয়ে আবার নেড়ে নেব। জলটা কিন্তু এখনও শুকায়নি। আর পুঁয়ের ডাঁটা কিন্তু এইভাবে ঢেকে ঢেকে পুঁয়ের ডাঁটাটাকে সেদ্ধ করে নিতে হবে, জল দেব না। জল দিলে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে। আর কচি পুঁয়ের ডাঁটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার নাড়তে নাড়তে জলটা প্রায় কিন্তু শুকিয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পুঁয়ের ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। আপনি এরকম ছ্যাঁচড়া পেলে আর একটু ডাল পেলে আর কিচ্ছু দরকার নেই। যারা ছ্যাঁচড়া প্রিয় মানুষ, আগেকার মানুষ বলতো যারা বেশি ছ্যাঁচড়া বিয়েবাড়ি গিয়ে তারা কিন্তু বেশি ছ্যাঁচড়া পছন্দ করে, কিন্তু এটা কথার কথা। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং গরম মশলা। তার একটুখানি সামান্য একটুখানি সেই মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, তার থেকে একটুখানি মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে আপনার একদম বিয়েবাড়ির স্বাদটা আসবে। এবার এটাকে মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট আমি এটাকে রান্না করব। আর একদম বিয়েবাড়ির মতোই তরকারিটা দিয়ে সেন্ট বেরোচ্ছে। হয়ে গেছে মোটামুটি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া। কম তেল এবং কম মশলা দিয়ে এত সুন্দর যে একটা ছ্যাঁচড়া রান্না করা যায়, সেটা কিন্তু আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু এর স্বাদটা আপনি পাবেন না। অসম্ভব ভালো খেতে হয়। যেহেতু খুব গরম পড়েছে, ওই জন্য তেল কম মশলা কম তো দিতেই হবে। আর আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও।